নমঃ। আজকে যার জন্মতিথি, সেই ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করব স্বামী অভেদানন্দের আলোকে। স্বামী অভেদানন্দ ছিলেন ঠাকুরের ত্যাগী সন্তান। সেই অভেদানন্দ মহারাজ ঠাকুরকে দর্শন করেছিলেন 1884 খ্রিস্টাব্দে। উনি থাকতেন আহিরিটোলায়, থাকতেন যেমন স্কুলে পড়ে, বাড়িতে খুব পড়ালেখা করতেন, মেধাবী। তখনকার দিনে ভূকৈলাসের এক যোগীর কথা শুনেছিলেন। সেই যোগী সমাধিস্থ হয়ে বহু শত বছর ছিলেন। তারপর মাটি থেকে তাকে উদ্ধার করার পর তাকে অনেকটা কষ্ট দিয়ে তার জ্ঞান আনা হয়েছিল। তারপর তার শরীর চলে যায়। সেই থেকে উনি সেই যোগী হবার খুব ইচ্ছা ছিল। তারপর তার বাবার লাইব্রেরি থেকে গীতা পড়েছিলেন। গীতাতেও যোগের কথা আছে। মনে খুব ইচ্ছা যোগী হবেন, কিন্তু কাকে বলবেন? তার বন্ধুকে বলেছিলেন, স্কুলের বন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্যকে। বলে, যোগী গুরু কোথায় পাবো বলতে পারিস, যোগ শিখবো? তা সেই যজ্ঞেশ্বর ভট্টাচার্য তাকে বলেছিলেন, দক্ষিণেশ্বরে ব্রাহ্মণ আছে কালীবাড়ির, সে যোগ শেখাতে পারে। কিন্তু দক্ষিণেশ্বর কোথায় জানতেন না, কিছুই না। যাই হোক, বহু কষ্ট করে দক্ষিণেশ্বরের খোঁজ তিনি ঠিক পাননি। তবুও আন্তরিক টানে তিনি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে একদিন বাড়িতে কিছু না বলে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি আড়িয়াদহ চলে এসছেন। এসে লোককে জিজ্ঞাসা করেছিলেন, দক্ষিণেশ্বর কোথায়? বল, তুমি অনেক এগিয়ে এসেছো, আরও পেছিয়ে যাও। ফলে উনি দক্ষিণেশ্বরের পেছনে যে দরজা ছিল সেই দরজা দিয়ে এসেছিলেন ঠাকুরের কাছে। এসেই শুনলেন ঠাকুর সেদিন দক্ষিণেশ্বরে বর্তমান ছিলেন না, কলকাতায় চলে গেছে। মন ভেঙে গেল, আর শরীরেও সেই সামর্থ্য ছিল না আবার সেই অবস্থায় হেঁটে হেঁটে আহিরিটোলা ফিরে যাওয়া। বসে আছেন একদম মন ভেঙে, চুপচাপ বসে আছেন। তখন দেখলেন আর একজন তার মতো সেও এসেছে। সে বলল, তুমি কে? বলে, এই ব্যাপার। বলে, তাতে কি হয়েছে, বসো, এখানে গঙ্গায় চান টান করে নাও, করে সন্ধেবেলা আসবেন, পরমহংসদেব দেখা হবে। তার ইচ্ছেতে তখন রামলাল দাদার থেকে গামছা ইত্যাদি জোগাড় করে গঙ্গায় স্নান করে মায়ের প্রসাদ খেলেন, বসে আছেন। আবার বিকালে মায়ের প্রসাদী লুচি ইত্যাদি খেলেন। এলেন রাত্রিবেলায় পরমহংসদেব। বলে, ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল। দেখলেন একজন খুব ক্ষীর্ণকায় লোককে গাড়ি থেকে ধরে নামিয়ে নিচ্ছেন। তিনি তখনও চিনতেন না তিনি হচ্ছেন লাটু মহারাজ। তা নামিয়ে দিচ্ছেন। নামার সময় কালী কালী এ গম্ভীর স্বরে বলছেন। উনি চুপ করে গেলেন। ওনার ধারণা ছিল পরমহংস মানে হয়তো খুব দাড়ি গাড়ি জটা চিনতে ইত্যাদি থাকবে, কিন্তু তা নয়। তিনি ঘরে চলে গেলেন। প্রথমে গেলেন রামলাল দাদা, গিয়ে শশী মহারাজ, সেই যিনি প্রথমে এসেছিলেন তার সঙ্গে দেখা হয়েছিল, তাকে ডাকলেন। তিনি গেলেন, কথা বললেন। তারপরেই ডাক পড়ল এই অভেদানন্দ। তখন তিনি অভেদানন্দ ছিলেন না, কালীপ্রসাদ চন্দ্র ছিলেন। কালীপ্রসাদের দেখা হলো, ডাক পড়ল, ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর নাম ধাম ইত্যাদি জানলেন। কি পড়ালেখা করছো? উনি তো বললেন, আমি যোগ সম্বন্ধে পতঞ্জল যোগ দর্শন পড়েছি, শিবসংগীতা ইত্যাদি অনেক কিছু পড়েছেন, ব্যাকরণ। বলে, খুব ভালো। তোমার কি ইচ্ছে? বলে, যোগ শিখবো। বলে, বাহ, খুব ভালো। তুমি যোগী ছিলে তো, সেই জন্যে তোমার যোগ শিক্ষার ইচ্ছে। তা ডেকে নিয়ে গেলেন। বলে, ঠিক আছে, এখন বিশ্রাম করো, কাল তোমায় সকালে ডাকবো। রাত্রে ঘুম হলো না, ছটফট করলো। সেই পরম মুহূর্ত এসে গেল। ভোর তখনও হয়নি, অন্ধকার। ডাক পড়ল। উনার মনে একটা অদ্ভুত উৎকণ্ঠা ছিল যে কি বলবো, কি হবে।
ডাকলেন, ডেকে পাশে বসালেন, নিয়ে গেলেন উত্তরের বারান্দায়, যে বারান্দায় ঠাকুরের বাইরের দিককার বারান্দা, মানে কালী মন্দিরের দিকে না, বাইরের দিকের যে বারান্দায় ডাকলেন, সেখানে গিয়ে বসালেন। বসিয়ে জিভে এই মধ্যমা দিয়ে কিছু লিখে দিলেন, ব্যাস। মহারাজ বলছেন, আমি সমাধিস্থ হয়ে গেলাম, আমার বাহ্য জ্ঞান চলে গেল। কতক্ষণ ওইভাবে ছিলাম আমি নিজেও জানি না। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি ঠাকুর সামনে বসে হাসছেন। বলে, যা মায়ের মন্দিরে প্রণাম করে আয়, প্রসাদ খাবি। সেইভাবে প্রথম দর্শন হলো। তারপরে এদিকে বাড়িতে তো বলে আসেননি, বাড়িরও চিন্তা, বাড়ি যাবার ইচ্ছে হয়েছে। বলে, দাঁড়া, বাড়ি যাবি, এখানে আজকে মায়ের প্রসাদ খা, তারপর যাবি, সব ব্যবস্থা করে দেব। ঠাকুর তো জানতেন। কলকাতা থেকে কোন ভক্ত এলো, তার গাড়িতে করে পাঠিয়ে দিলেন কলকাতায়। বলে, দেখ, সবে নতুন আসছিস তো, একটু তাড়াতাড়ি আসবি, আর ধ্যান করবি যখন, কিরম অনুভব হয়, কি দর্শন হয়, সব বলে যাবি। উনিও সেই করলেন। মাঝে মাঝে আসতেন, কত এসেছেন ঠাকুরের কাছে। হলো পড়ালেখায় আর মন বসছে না, এন্ট্রান্সে পড়েন, পড়ালেখায় মন বসছে না, পড়ালেখায় ছেদ হয়ে গেছে। বাড়ির লোকও অপছন্দ করছেন, বাবা তালা দিয়ে রেখে দিয়েছেন, কি করবেন, বেরোতে পারছেন না। বলে, যাকে বাবা ভাবলেন বিকাল হয়ে গেছে তো আর যাবে না। যেমনি তালা খুলে দিয়ে বাবা একটু অন্য দিকে সরে গেছেন, ব্যাস, তিনি সঙ্গে সঙ্গে এক দৌড়ে আইডিটোলা ঘাটে। আর এমনই ভাগ্য যে দেখে একটা নৌকো আছে, নৌকোয় উঠে পড়লেন। ঠাকুর বলে দিয়েছেন, তুই ভাড়ার চিন্তা করবি না, এখান থেকে সব ব্যবস্থা হবে। তাই উঠে পড়লেন, চলে এলেন। ঠাকুরকে বললেন, এই অবস্থা। ঠাকুর হাসলেন মাত্র। সে রাত্রিতে থেকে গেলেন। আবার ঠাকুরের সঙ্গে, ঠাকুরের পা টিপে দিচ্ছেন। একদিন পা টিপে দিতে সে অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যে তিনি মায়ের, মানে ঠাকুরকে দেখছেন স্বয়ং মা, মা কালী যেন তাকে স্তন্যপান করাচ্ছেন। আর মনে এক অদ্ভুত আনন্দ। তারপরে আবার যখন এই আমি তুমি রাজত্বে ফিরে এলেন, সে মনে একটা অদ্ভুত আনন্দ, মনে হলো নবজন্ম হয়েছে। এইভাবে ঠাকুরের খুব সঙ্গ করেছেন, প্রচুর এসেছেন। ঠাকুরের চৈতন্য লীলা দর্শন বলুন, ঠাকুরের সঙ্গে যাওয়া, কেশব সেনের কাছে যাওয়া, ঘড়ি ঘড়ি আসতেন। তা ঠাকুর পরবর্তীকালে কাশীপুর বাড়িতে কালী মহারাজের বাবা এসেছেন। কেন বাবাও চিন্তিত, ছেলে বাড়ির সঙ্গে সম্পর্ক রাখছেন না। বলছেন, কি ব্যাপার? বলে, কালীকে বাড়ি নিয়ে যাব। বলে, নিয়ে যাবে, নিয়ে যাও বাড়িতে। বলে, যা, বাবা এসেছেন, যা না, দুদিন বাড়ি ঘুরে আয়। কি করবেন, ঠাকুর বলেছেন। বাড়ি গেছেন, বাড়িতে মন টিকলো না। মাত্র গেলেন, বিকেলে আবার ছুটতে ছুটতে চলে এলেন। বলে, কি রে, চলে এলি? তোকে বললুম থাকতে। বল, বাড়িতে ভাল লাগলো না। বলে, বেশ করেছিস। তারপরে আবার আরেকদিন এসেছেন কালী মহারাজের বাবা। বলে, কি ব্যাপার? বলে, কালীকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বলে, কালীকে তো আমি খেয়ে ফেলেছি। বলে হাসছেন। কালী মহারাজের বাবা চলে গেলেন। কাশপুর উদ্যানবাড়িতে আর একটা ঘটনা হয়েছিল, প্রচুর ঘটনা। সে ঘটনা যদি আমি বলতে থাকি শেষ হবে না। একদিন রাত্রিরে তার সেবার ভার পড়েছে, সেবা করছেন, বসে আছেন। কখন ঠাকুরের কি দরকার হয়, পাশ ফিরিয়ে দিতে হতো। ঠাকুর তো নিজে পাশও ফিরতে পারতেন না। পরে আর প্রদীপ জ্বালিয়ে বসে আছেন। ঠাকুর হঠাৎ দেখছেন কি যেন বলছেন আভাসে ইঙ্গিতে। বলে, কি বলছেন? কি পড়ছিস? আভাসে ইঙ্গিতে দেখাচ্ছেন।
বলে ইংরেজি দর্শন শাস্ত্রের বই পড়ছি। বল আর ইংরেজি তর্কশাস্ত্রের বই পড়ছি। হাসলেন ঠাকুর, বললেন কি জানিস, খুব আস্তে আস্তে বলছেন, নিজেকে মারতে গেলে নরুনি যথেষ্ট, আর পরকে মারতে গেলে ঢাল তরোয়ালের দরকার হয়। কথাটা শুনলেন কালী মহারাজ, কিন্তু বুঝতে পারলেন না কি কথা বললেন। পরবর্তীকালে বিদেশে গেছেন স্বামীজির অনুরোধে প্রচার করতে। 25 বছর প্রচার করেছেন। সেই জীবন, প্রচারক জীবন, একটা রূপকথার মতো জীবন। আমেরিকায় গেছেন, স্বামীজি চলে এলেন একা। তখন রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি, পয়সা ছিল না রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি যে বাড়ি ভাড়া করবে। সকালে কোথাও বক্তৃতা দিতে গেছেন, কোথায় খাবেন, কোনো ভক্ত হয়তো ডেকে নিয়ে গেলেন, তার বাড়ি হয়তো খেলেন দুপুরে, জানেন না বিকেলে কোথায় যাবেন, রাতে কোথায় থাকবেন। আবার কারুর ইচ্ছে হলো, সে বলল না আমার বাড়ি আজ যাবেন, সেখানে আমাদের লোক আসবে, কিছু বেদান্তের কথা বলবেন, ভারতীয় সংস্কৃতির কথা বলবেন। এইভাবে বিদেশে ছিলেন, 3 বছর ছিলেন। ভাবতে পারছেন, নিজে জানতেন না কোথায় থাকবেন, পয়সা নেই যে বাড়ি ভাড়া করবেন। তারপর এইভাবে বিদেশে একটা মাথা মুদার ঠাঁই করলেন। স্বামীজি বললেন যে কালী এসেছে, এসে আমাদের বিদেশে একটা মাথা গোঁজা ঠাঁই করেছেন। সেই 1900 সালে এই প্রথম উনি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি নিউ ইয়র্কে একটা পাকাপাকি ব্যবস্থা করলেন। সেই মহারাজ পরবর্তীকালে একবার লিখেছেন ঠাকুর সম্বন্ধে, খুব সুন্দর কথা। মানে ঠাকুর সম্বন্ধে ওনার কি ধারণা ছিল, ছোট্ট একটা কবিতার সম্বন্ধ করে লিখেছেন। এটা পড়লেও আপনারা বুঝতে পারবেন। বলছেন, তুমি যে কৃপা করেছ প্রভু, তাহা কি আমি ভুলিতে পারি? তুমি যেমন খেয়েছ আমায়, আমি তেমন খেয়েছি তোমায়। এ রহস্য বুঝিতে কেবা পারে, তাহা আমি বলিতে নারী। ইট উইল ডাই উইথ মি। মানে প্রভু বারণ করেছেন এ রহস্য কাউকে বলবে না। তোমার আদেশে এ রহস্য প্রকাশ আমি করিতে নারী। তুমি আমি এক হয়েছি, তুমি আমি ভিন্ন নহি। আমি আধার, তুমি আধেয়। এ মন প্রাণ তব পদে সমর্পিন, যাহা ইচ্ছা তাই করো। সেই ঠাকুর বলেছিলেন কালীপ্রসাদ চন্দ্রের বাবাকে যে তোমার কালীকে আমি খেয়ে নিয়েছি। পরবর্তীকালে উনি বলছেন আমিও ঠাকুরকে খেয়ে ফেলেছি। তুমি আমি ভিন্ন নই, এক হয়েছি। কিন্তু এই রহস্য তোমার নির্দেশে আমি কাউকে বলতে পারবো না। বলছে তুমি আমি ভিন্ন নই, এক। সেই অদ্বৈত অনুভূতি ঠাকুরের সঙ্গে। বলতেন এই শরীরটাতে মা ঠাকুর স্বামীজি খেলে বেড়াচ্ছে। আবার যখন আমি তুমি রাজত্বে, বলছেন তুমি প্রভু, আমি দাস। তোমার পায়ে এই দেহ মন আমি সমর্পণ করে দিলাম। এখন তুমি যাহা ইচ্ছা তাই করো। কেন? আমি তুমি রাজত্বে থেকে তো অদ্বৈত বলা যায় না। সেই জন্যে বলছেন, এই ছিল ওনার ঠাকুরের প্রতি দৃষ্টি। স্বামীজি নাম রেখেছিলেন অভেদানন্দ। এই রকম ঠাকুরের প্রতি তার অভেদ জ্ঞান ছিল। এই হচ্ছে অভেদানন্দ। আজকে মহারাজের পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে তার দৃষ্টিতে
ঠাকুরের দু চারটে কথা বললাম, বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি, জয় অভেদানন্দ।